বাংলাদেশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে মুক্তি দেওয়া হয়েছে। পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনে ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। ২৮ জুলাই রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তাদের সই করা লিখিত বার্তায় বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্র স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই। এদিকে এসব সমন্বয়কে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই হাইকোর্টে রিট দাখিল করেন ২ আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। ফেসবুক পোস্টে আইনজীবী মঞ্জুর আল মতিন লিখেন, ডিবি হেফাজতে বন্দী ৬ সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি, কত ভুল ভাবতাম রে, তোরাই তো এক একটা নজরুল। ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন। তোরা তো অগণিত নজরুল, কে ঠেকায় তোদের? উহারা কজন? তোরা অগণন, সকল শক্তিধারী।